হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। মাম্পির আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত ও ওয়েলকাম জানাই। আজকে সারাদিনের সাতকাহন দিয়েই আমার ব্লগটি সাজিয়েছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে সম্পূর্ণ ব্লগটির সঙ্গে থাকার অনুরোধ রইল। গোলুটার মর্নিং স্কুল হচ্ছে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠেছি। উঠে ওকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিয়েছি, আর ছাতুর ঘোল করে দিয়েছি, ও খেয়ে গেছে। আর তারপরে না নিজের জন্য এক কাপ চা বানিয়েছি। আগে চাটা খাই, নইলে আর পারছি না, জানো তো। খুব ভালো খেতে। মুখের মধ্যে যখন জিরেটা পড়ছে না, খুব ভালো লাগছে, জানো তো। সবজি কেটে রাখলাম, আজকে খুব হালকা রান্না করব। যেহেতু স্যাটারডে, নিরামিষ হবে। ভাবছি কলাইয়ের ডাল করব, আলু ভাতে দেব, আলু ভাজা করব, আর কিছু একটা করবো সবজি ভাবছি। বরবটি বের করে রেখেছি, বরবটি, কোয়াশ এগুলো বের করে রেখেছি। এই মুহূর্তে যদি চাটা না খাই না, আর সময় হবে না, খেতে পারবো না। আমার খাওয়ার সময়ই হবে না আর। মানে একটার পর একটা কাজ করতে করতে দেখবো বিকেল গড়িয়ে গেছে। আমার গলাটা এখনো ঠিক হলো না বন্ধু, জানি না কেমন ঠান্ডা লাগছে। প্রত্যেক দিন রাত্রিরে 10টার পরে আমার বুকের এখানটা এত ব্যথা হচ্ছে, ব্যথাটা কন্টিনিউ থাকছে। মনে হচ্ছে কিছু একটা আটকে রয়েছে বুকের মধ্যে, মানে দম নিতে কষ্ট হচ্ছে, মানে কেমন একটা লাগছে। আর সারাটা রাত কাশি হচ্ছে, কাশির সিরাপ যদিও খাইনি একবারও, তোমার এনেও দেয়নি, আমার হাজব্যান্ড সময় পায়নি, আর আমিও যাইনি আর আনতে। ওই একটা হোমিও ওষুধ ছিল গরুর, ওটাই খাচ্ছিলাম। ওটা খেয়ে না আমার সর্দিটা বসে গেছে, মানে না খেলে ভালো হতো নাকি। গলাটা এখনও ঠিক হলো না, ঠিকঠাক ভয়েস ওভার করতে পারছি না, জোরেও কথা বললে গলায় লাগছে, কী যে অশান্তি। চা খাওয়া কমপ্লিট করে তারপরে কাপ প্লেটগুলোকে মেজে নিলাম। আরও বেশ কিছুটা বাসন ছিল বেসিনে, সব কটাই মেজে নিয়েছি। আর দেখো রান্না করব কলাইয়ের ডাল, আর তার জন্য ডাল নিয়ে ভালো করে কচলে একটু ধুয়ে নিচ্ছি। ডালটা না অনেক সময় আমি একটু শুকনো খোলায় ভেজে নিই, জানো, যদি অল্প কম ভাজা থাকে ডাল। তো এই ডালটা না খুব ভালো দেখছি ভাজা, বেশ কড়া ভাজা। আর আমার না কড়া ভাজা কলাইয়ের ডাল খুব ভালো লাগে। তো নতুন প্রেশার কুকারটা আজকে আমি মনের আনন্দে ইউজ করছি, খুব ভালো লাগলো। নতুন যে কোনো কিছুই কিন্তু ব্যবহার করতে খুব ভালো লাগে। তো আজকে যেহেতু ভেজ ডে, ওই জন্য ভাবলাম আজকেই উদ্বোধন করি। তো ডাল দিয়ে দিলাম, সঙ্গে একটু আলু সেদ্ধ দিয়ে দিলাম। আলুটা ডালে সেদ্ধ দিলে ওটা যদি মাখা করা যায় শুকনো লঙ্কা ভেজে, ওটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো দেখো একটু পরিমাণ মতো নুন আর একটু হলুদ আর সামান্য একটু সর্ষের তেল অ্যাড করলাম, যেন প্রেশার কুকারে ঢাকনা দিয়ে উপচে না ওঠে। তারপরে বসিয়ে দিলাম। আর যতক্ষণে ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে সবজিগুলো কেটে নিই। সবজি বলতে ওই বরবটি, কোয়াশ, আলু এইসব দিয়ে, পটল এইসব দিয়ে একটা মিক্স ভেজ করব, তো সেটাই বসে কাটছি। চলো সবজিগুলো কেটে নিই। সবজি কাটা কমপ্লিট হয়ে গেল, আর জল দিয়ে ভালো করে কচলে ধুয়ে জল ঝরাতে দিলাম। আর এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। মাত্র 4টে সিটি দিয়েছি, তাতেই ডাল পুরো গলে গেছিলো। তো নামিয়ে নিয়ে দেখো ভাতটাও হয়ে গেছে, আর ভাতটাকেও নামিয়ে নিলাম। আর না, যদি ভাত খুব বেশি সেদ্ধ হয়ে যায় আমার খেতে একটু ভালো লাগে না। ঝরঝরা ভাত হলে আমার জন্য সব কিছুতেই খেতে ভালো লাগে, মানে সব তরকারি দিয়ে। তো সেই জন্য একটু ঝরঝরো করে ভাতটা নামিয়েছি। একদম যে খটখটা তা না, সেদ্ধ হয়েছে কিন্তু একটু ঝরঝরা, একদম মানে গলা গলা ভাত নামাইনি। তো দেখো ভাতটা হয়ে গেছে। আর ভাত তো আর এখানে রাখতে পারবো না, থালাতে জল দিয়ে তারপরে ভাতের হাঁড়িটা বসিয়ে রাখতে হবে, নইলে তো পিঁপড়ে বাবাজি এসে পুরো ভাতের হাঁড়িতে পিঁপড়ে উঠবে, আর ওই ভাত খাওয়াই যাবে না। এত পিঁপড়ে হলে কি আর ভাত খাওয়া যায়? তো দেখো জলের মধ্যে ভালো করে বসিয়ে রেখে এই টেবিলটার মধ্যেই রেখে দিচ্ছি। আর ইদানিং না এই টেবিলের মধ্যেই রাখছি, কি করব, রান্নাঘরের স্ল্যাপে যে কী পরিমাণে পিঁপড়ে আসছে সে আর বলার নেই। তো
তো ডালটা তো সেদ্ধ হয়ে গেছিলো। এবার আমি ঢাকনাটা খুলে ভালো করে একটু কাটা দিয়ে নিলাম। ডালের কাটা না দিলে তো আর কলাইয়ের ডালে ভালো লাগে না। তো কাটা দিয়ে পরিমাণ মতো একটু গরম জল অ্যাড করলাম আর ফোড়ন দিয়ে দেবো। আর ততক্ষণে আমি একটা দুটো আবার আলু কেটে নিয়েছিলাম, আলুটাকে ভাজা করছি। কারণ গোলু যদি বলে যে একটু ভাজাভুজি কিছু করে দাও, তো ওই জন্য আবার দুটো ছোটো ছোটো আলু কেটেছিলাম। সেই আলুটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর ওটাকে ভেজে নিলাম। আর তারপরে দেখো গোলুকে খেতে দিয়ে দিয়েছি। গোলু স্কুল থেকে চলে এসেছে আর ওর তো ভীষণ খিদে পেয়ে গেছিলো। আমাকে বললো, মা তাড়াতাড়ি আমাকে একটু খেতে দিয়ে দাও, কারণ সকালবেলা তো শুধু ছাতুর ঘোল খেয়েছিল। তো ওই জন্য দেখো আলুটাকে ভালো করে মেখে নিলাম আর ওইদিকে ওকে খেতে দিয়েও দিয়েছি অলরেডি। তো চলো, ঘড়ির কাঁটায় 11:30 প্রায় পার হয়ে গেছে। গোলু 11টার সময় বাড়িতে চলে এসছে আর কি স্কুল থেকে, যেহেতু মর্নিং স্কুল 11টায় ছুটি হয়ে যায়। আর ও খাচ্ছে, কিন্তু আমি খাওয়ার সময় পাইনি জানো। টেবিলের মধ্যে ওর সেদ্ধ করে রেখেছি আর একটা বানানা রেখেছি যে মেখে খাবো, সেই সময়টুকু হয়নি। তো অবশেষে গোলুর খাওয়ার পরে আমিও খাবারটা খেয়েছি। তারপরে থাল বাসন যে কটা বেরিয়েছিল মেজে দেখো ভাবলাম ঘরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে দিই। আর আমার নিচের ঘরের এই বিছানার চাদরটাতে না প্রচুর পরিমাণে পিঁপড়ে ধরেছিল, জানি না কেন। ওই লাইটের পোকাগুলো আসে রাত্রিবেলা আর মরে যায় আর কি, মরে পড়ে যায় বিছানার মধ্যে। আর তখন ওই পিঁপড়েগুলো না ওই পোকা খেতে পুরো বিছানার চাদরে মানে পিঁপড়ে লেগে থাকে, মানে এত পিঁপড়ে কি বলবো। দুপুরে স্নান খাওয়া দাওয়ার পরে তোমাদের মাঝে আর আসাই হয়নি। আর এখন হলো সন্ধেবেলা। সবাইকে গুড ইভিনিং। আমি সন্ধে দিচ্ছি, দেখো গোপাল সোনাকে আমার সেবা দেওয়া হয়ে গেছে। আর পুরো বাড়িতে একটু ধুনো দিয়ে দিচ্ছি, যেহেতু আজকে স্যাটারডে। তাই এই দেখো বন্ধু, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। সন্ধেবেলা থেকে বৃষ্টিটা নামলো, এখন একটু বেশি জোরে হচ্ছে। দেখো পুরো ভিজে গেছে আর ব্যালকনিতে জলও জমা হয়ে গেছে। বৃষ্টিটা পড়ছে তো ভীষণ ভালো লাগছে জানো। কিন্তু একটু মন খারাপ লাগছে, গোলুটা টিউশন পড়তে গেছে, যদিও রেনকোট দিয়েছি, কিন্তু ভিজে ভিজে যাবে হয়তো, জানি না কি করবে। আর এই দেখো চারিদিকে বৃষ্টি আর এই যে পোকার তো অত্যাচার, কি খুব সুন্দর লাগছে। চলো, সন্ধে দিয়ে উঠতে না উঠতেই ঝমঝমিয়ে এলো বৃষ্টি। তাড়াতাড়ি করে এসে জানালাগুলোকে বন্ধ করে দিলাম, নইলে তো জল ঢুকে একদম ঘরের ভেতরে বন্যা হয়ে যেত, এত জোরে পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আর গোলু আমার হাজব্যান্ড ও টিউশন পড়তে নিয়ে গেছে, মানে আমার হাজব্যান্ড গোলুকে নিয়ে গেছে টিউশন পড়তে। ওরা যখন যায় তখন ছিটে ফোঁটা বৃষ্টি পড়ছিল, মেঘলা আকাশ ছিল, কিন্তু জোরে আসেনি। তাই সঙ্গে আমি রেনকোট দিয়ে দিয়েছিলাম। আর তারপরে দেখো বাসন ছিল, মাজা বাসনগুলো, সেইগুলোকে ঝটপট করে উপর দিয়ে দিলাম। আর এখনও তো বৃষ্টি হয়েই যাচ্ছে। এক কাপ চা খেতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু অবেলায় খেয়েছি বলে পেটটা বড্ড ভরা ভরা লাগছিল। তাই আমার ওই জড়িবুটির যে মেডিসিনটা নিজের হাতে বানিয়েছি, জোয়ান, মৌরি, জিরে সব কিছু গরম করে গুঁড়ো করে রেখেছি, সেটাই একটু জলে গুলে ঢকঢক করে খেলাম। তো খাওয়া দাওয়ার পরে দেখো আমি রান্না করব একটু পরমান্ন। তার জন্য আতপ চাল, গোবিন্দভোগ চালটাকে ধুয়ে একটুখানি ঘি মাখিয়ে রাখলাম। আর এইবারে দুধের প্যাকেটটাকে কেটে দুধটাকে জালে বসাবো। আমার কাছে 1/2 কিলোর একটা আমুল গোল্ডের প্যাকেট ছিল, আর ছিল না ঘরে। আর আজকে কেন পায়েস করছি জানো? আজকে আমার হাজব্যান্ডের বার্থডে। তো প্রত্যেক বছর জন্মদিনের দিন আমি একটু হলেও পায়েস করে দিই, পায়েস লুচি খেতে ভালোবাসে বলে। আর পায়েস তো খুবই শুভ, জন্মদিনে পায়েস খাওয়াটা। তো দেখো দুধটা জাল হয়ে গেছে, আর সামান্য একটু দুধ তুলে নিলাম আমি বাটির মধ্যে। কেন তুললাম বলবো তোমাদেরকে। আর তার আগে দেখো তেজপাতা আর গোটা এলাচ আমি দিয়ে দিলাম দুধের মধ্যে, কারণ পায়েসে তো গোটা এলাচ আর তেজপাতার ফ্লেভারটা খুব ভালো লাগে। আর ওই যে দুধটা তুলেছিলাম, দুধটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে ওর মধ্যে গুঁড়ো দুধ বেশ খানিকটা অ্যাড করেছি, ওই 5-6 চামচের মতো ভর্তি করে। তারপরে দুধটাকে গুলে এই দুধের মধ্যে অ্যাড করলাম।
এতে কিন্তু পায়েসের টেস্ট দ্বিগুণ হয়ে যায়, খুব ভালো লাগে। আর তারপরে চাল ছেড়ে দিয়েছিলাম, আর চালটা প্রায় আধা আধি সেদ্ধ হয়ে গেছে। তখন দেখো আমি 1/4 কাপ দিয়েছি হচ্ছে গুড়ের বাতাসা, আর 1/3 কাপ দিয়েছি চিনি আর গুড়ের বাতাসা মিক্স করেই আমি পায়েসটা রান্না করব। তো পায়েসটা আমার অলরেডি হয়েও গেছে, আর খুব ভালো হয়েছিল পায়েসটা বন্ধু, বিশ্বাস করবে না। গোলু আমার হাজব্যান্ড দুজনেই খেয়ে বলছে অমায়িক হয়েছিল পায়েসটা। তো দেখো আমি লুচিও ভেজে নিয়েছি, আর সুন্দর করে থালায় একটু ডেকোরেশন করে দিলাম, সাজিয়ে দিলাম। পায়েস দিয়েছি, একটা সবজি করেছিলাম দুপুরে, সেই সবজিটাই দিয়েছি মিক্স ভেজ, আর সঙ্গে একটা কমলাভোগ, বড় সাইজের একটা। খুব হালকা রসের মিষ্টি, যেহেতু কমলাভোগ সেহেতু সুগার থাকলেও খেতে পারবে। তো হাজব্যান্ডকে দিলাম। তো চলো বন্ধুরা, আজ আসি, কাল আবার আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।